আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, আজকে আপনাদের সাথে শেয়ার করব কামিজ কাটিং। তো 40 ইঞ্চি বডির জন্য আজকের কামিজটি আমি কাটিং করব। এবং আপনারা যে অনেকেই কামিজ কাটিং করেন, কামিজের সঠিক সূত্র সঠিক ব্যবহার কি আপনারা জানেন? এটা অবশ্যই অনেকে জানেন না। একটা কামিজে যদি আমি 4-5টা কামিজের হিসাব দিয়ে দেই, তখন তো আপনি গুলিয়ে যাবেন, আপনারা বুঝতে পারবেন না। এই জন্য কী করবো, আমি প্রতিদিন আমি আজকে 40 দিতেছি, পর্যায়ক্রমে আমরা সবগুলো কামিজের ভিডিও আপনাদের দিব, একটা একটা করে আপনাদের, তাহলে আপনাদের মাথায় ঢুকবে এবং সঠিকভাবে আপনারা কাজগুলো করতে পারবেন। এখানে দেখেন 40 ইঞ্চি কামিজের সূত্র যদি আমরা 42 ইঞ্চিতে নিয়ে লাগাই, তাহলে কিন্তু এটা হবে না। এটা কি করতে হবে, 40, 41, 42, 43, 44 এরকম কিন্তু বডিতে তো আস্তে আস্তে বাড়তেছে। এটার কিন্তু আলাদা আলাদা সূত্র আছে, এটা কিন্তু আপনাদের বুঝে শুনে কাজ করতে হবে। আপনারা যখন 38 ইঞ্চি বডির কামিজ কাটিং সূত্র নিয়ে 40 ইঞ্চিতে লাগাবেন, তখন কিন্তু হবে না। এই জন্য কী করবো, আমি নিয়মিত আপনাদের কামিজের ভিডিও দিতেছি, পর্যায়ক্রমে আপনারা সবগুলো দেখবেন এবং কমেন্ট করে আমাকে জানাবেন। তা আপনাদের চাহিদা অনুযায়ী আমি ভিডিও দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। তো চলুন আমি ভিডিওটি শুরু করি। তো দেখেন, কাপড়টা আপনারা যে নেবেন, কাপড়টা কী হিসাবে নেবেন, আপনারা যখন 40 ইঞ্চির উপরে আপনারা কামিজ তৈরি করবেন, তখন কাপড় নিতে হবে 2 হাত বহরের কাপড় যদি হয়, তাহলে 3 গজ কাপড় নিতে হবে। আপনি যদি এই মাপে 40 ইঞ্চির উপরে 50 ইঞ্চি বডি পর্যন্ত 3 গজ কাপড় নেন, তাহলে আপনাদের হাতার কাপড় এবং বডির কাপড় কোনো সমস্যা হবে না। তো আপনারা যদি 2 হাত বহরের কাপড় নেন, তাহলে আপনারা 40 থেকে 50 ইঞ্চি বডি পর্যন্ত 3 গজ কাপড় নেবেন, তাহলে হয়ে যাবে। তো দেখেন, কাপড়টা আমরা এখন ভাঁজ করছি, কিভাবে ভাঁজ করছি এটা আপনাদের খেয়াল করতে হবে। দেখেন, 3 গজ কাপড় নিছি আমরা 40 ইঞ্চি বডির জন্য, কাপড় নিছি 3 গজ। 3 গজ কাপড় দিয়ে কী করতে হবে, হাফ গজ কাপড় আমাদের হাতার জন্য নিতে হবে। হাফ গজ কাপড় আমাদের হাতার জন্য আলাদা নিয়ে নিছি। দেখেন, আমি এখানে হাফ গজ কাপড় কিন্তু কেটে নিছি। এখানে এই যে দেখেন, আমি কেটে আলাদা করে রেখে দিছি। তো আর বাকি যে কাপড়টা থাকবে, এটা আপনারা কি করবেন, 4 পাটে ভাঁজ করে নেবেন। তো দেখেন, এখানে কাপড়টা কিন্তু আমি সম্পূর্ণ ভাঁজ দিয়ে নিছি। 2 হাত বহরের কাপড়, হাতার জন্য কাপড়ের কোনো টেনশন করতে হবে না, হাতার কাপড় তো আমরা নিয়েই নিছি। তো এখানে যে কাপড়টা আছে, এটা আমি সম্পূর্ণ ভাঁজ দিয়ে ডাবল করে ভাঁজ করে নিছি। এইভাবে ভাঁজ করলে আপনাদের কামিজের নিচে কখনো সাইড আঁকা বাঁকা হয়ে যাবে না, একদম মিল হয়ে থাকবে। নিচের ঘেরটাও আমরা মন মতো দিতে পারবো। তো এই জন্য আমরা কাপড়টা এইভাবে ভাঁজ করে নিছি, আপনারা এইভাবে ভাঁজ করে নেবেন। তো এখন আমি কি করব, নিচের যে সেলাই মার্জিনের জন্য কাপড়টা লাগে, এটা আমি প্রথমে নিয়ে নিব। দেখুন, আমি এখানে 1.5 ইঞ্চি পরিমাণ কাপড় মাঝখানে রেখে আমি 2 পাশে 2টা দাগ দিছি। তো এখন কি করতে হবে, এই যে দাগ থেকে আমাদের লম্বাটা নিয়ে নিতে হবে। তো যার যত লম্বাটা আপনারা নিয়ে নেবেন। এখানে আমি লম্বা নিতেছি 40 ইঞ্চি এবং সেলাইয়ের জন্য হাফ ইঞ্চি। তো এখানেও দাগগুলো আপনারা সোজা করে দিয়ে নেবেন। এখন আপনাদের কি করতে হবে, 40 ইঞ্চি বডির জন্য আপনারা আর্মহোল কয় ইঞ্চি নামাবেন, এটা আপনাদের খেয়াল রাখতে হবে। এখানে ঘাড়ের মাপের সাথেও কিন্তু এখানে একটা সংযোগ আছে, এটাও কিন্তু একটা সূত্র, এটা কিন্তু আপনাদের জানতে হবে। ঘাড়ের মাপটা যদি কম হয়, এদিকে উপরে উঠবে, এবং ঘাড়ের মাপটা যদি বেশি হয়, এদিকে আর্মহোলটা নিচে নামবে, এটা আপনাদের জানতে হবে। তো দেখেন, এখন আমি এখানে আর্মহোলটা নামিয়ে নেব 6 ইঞ্চি 2 পয়েন্ট। 40 ইঞ্চি বডির জন্য এই যে দাগ থেকে এখানে নামাবো আমি 6 ইঞ্চি 2 পয়েন্ট। এখানে দাগটা আমরা আগে মিল করে নেই। এখন অনেকে আছেন মাজার মাপটা কয় ইঞ্চি নিচে দিবেন, আপনারা বুঝতে পারেন না। আপনারা যদি হিসাব করেন, এখান থেকে কয় ইঞ্চি দিয়েছেন, এখান থেকে 6 ইঞ্চি 2 পয়েন্ট দিয়েছেন, এখানে আপনারা 6 ইঞ্চি 2 পয়েন্ট দিয়ে নেবেন। এখানে 6 ইঞ্চি 2 পয়েন্ট, তাহলে উপরে থেকে 12.5 ইঞ্চি নিচে আপনাদের মাজার মাপটা হয়েছে, এটা আপনাদের খেয়াল রাখতে হবে। এখান থেকে হলো 6 ইঞ্চি 2 পয়েন্ট, এখান থেকেও 6 ইঞ্চি 2 পয়েন্ট, এটা আপনারা আগে নিয়ে নেবেন, নিয়ে একটা দাগ দিয়ে নেবেন। এখন হিপের মাপ, অর্থাৎ কামিজের যে সাইড ফাড়া হয়, কয় ইঞ্চি নিচে হয়, এখান থেকে আপনারা হিসাব করবেন। তখন এটা দিতে হবে লম্বা অনুযায়ী, কামিজের লম্বাটা কীরকম, যার জন্য কামিজটি তৈরি করছেন সে কীরকম লম্বা, সেই হিসাবে কিন্তু দিতে হবে। তো আমি এখানে 19 ইঞ্চি দেবো, এখান থেকে আমি 19 ইঞ্চি দেবো। আপনারা চাইলে যদি একটু বেশি
নিচে দেন সর্বোচ্চ 21 ইঞ্চি, কামিজের লম্বা যতই হোক সর্বোচ্চ 21 ইঞ্চি নিচে আপনারা দাগটা দিবেন, এটা দিলেই হবে। তো আমি এখানে মিডিয়াম লম্বা, এই জন্য আমি এখানে 19 ইঞ্চি নিচে দাগ দিচ্ছি, এই যে এই দাগে থেকে এই দাগ পর্যন্ত 19 ইঞ্চি। তো এখানে দাগটা আমি মিল করে নিব। তো দেখেন এখানে আমি কয়টা দাগ দিচ্ছি, দাগগুলো খেয়াল রাখবেন। এখানে মাঝখানে আছে 3টা দাগ, 3টা দাগ কি, এটা হলো বডি এবং এটা হলো মাজার মাপ, এটা হলো হিপের মাপ, ঠিক আছে। এখন আসেন আমাদের কি করতে হবে, ঘাড়ের মাপটা নিয়ে নিতে হবে। ঘাড়ের মাপটা কয় ইঞ্চি দেবো আমরা, ঘাড়ের মাপটা দেবো 40 ইঞ্চি, বডির জন্য 13 ইঞ্চি। তো 13কে যদি আমি 2 দিয়ে ভাগ দিই তাহলে কয় ইঞ্চি হবে, 6.5 ইঞ্চি। এখানে আমি 6.5 ইঞ্চি নিয়ে নিলাম। তো দাগটা সোজা করার জন্য এখানে আমরা 6.5 ইঞ্চিতে একটা চিহ্ন দিয়ে নিব এবং এখানে দাগটা সোজা করে আমরা দিয়ে নিব। এবং এখন আসেন বডির হিসাব, বডিটা আমরা কয় ইঞ্চি দেবো, বডি দেবো 40 ইঞ্চি। 40কে কয় ভাগ করতে, 4 ভাগ, 4 ভাগের 1 ভাগ হবে 10 ইঞ্চি। তো এখানে আমি নিলাম 10 ইঞ্চি। সেলাইয়ের জন্য বাড়তি নিতে হবে 1 থেকে 1.5 ইঞ্চি, আপনাদের কাপড় যেরকম হবে সেই হিসেবে আপনারা বাড়তিটা রাখবেন। তো এখানে কাপড় যেহেতু বেশি আছে আমি এখানে 1.5 ইঞ্চি নেব। এবং আসেন মাজার মাপ, মাজার মাপটা হবে 37 ইঞ্চি। তো 37কে যদি 4 দিয়ে ভাগ করি তাহলে কয় ইঞ্চি হবে, 9 ইঞ্চি 2 পয়েন্ট, 9 ইঞ্চি 2 পয়েন্ট। এখানে কিন্তু কাপড় বেশি রাখা যাবে না, এখানে মাত্র নিব 1 ইঞ্চি। এবং হিপের মাপটা হবে কয় ইঞ্চি, হিপের মাপটা হবে 40 ইঞ্চি। বডির মাপ এবং হিপের মাপটা হবে সেম, এখানে আমি 40 ইঞ্চি নিলাম। 40কে 4 ভাগ করে 10 ইঞ্চি এখানে নেওয়ার পরে এখানেও সেলাই মার্জিনের জন্য 1 ইঞ্চি আমি নিব। এবং নিচের ঘেরটা আপনারা কী হিসাবে দেবেন, নিচের ঘের দিতে গেলে বডি ভাগ করবেন, কত ইঞ্চি বডি হয় হোক আপনারা 4 ভাগ করার পরে 1 ভাগ নেবেন আগে। দেখেন আমি এখানে বডিকে 4 ভাগ করে 1 ভাগ এখানে 10 ইঞ্চি নিছি এবং সাইডে আমরা নিচের ঘেরটা সম্পূর্ণ মিলে বাড়তি দেবো 5 ইঞ্চি। তো 5 ইঞ্চিকে যদি আমরা 2 দিয়ে ভাগ করি তাহলে কয় ইঞ্চি হবে, 2.5 ইঞ্চি। তো এখানে নিলাম আমি 2.5 ইঞ্চি। তারপরে কি করতে হবে, সেলাই মার্জিনের জন্য কাপড় লাগবে, তাহলে লাগবে কত, তাহলে লাগবে 1 ইঞ্চি। এখানে নিলাম আমি 1 ইঞ্চি। তো দেখেন আমি এই দাগগুলোকে মিল করে নিই, তারপরে আপনাদের আর মহলের রাউন্ড এবং গলার হিসাবটা আপনাদের শিখে দিতেছি। তো দেখেন আমি এই শেপ কাটের ব্যবহারটা আপনারা কিভাবে করবেন, যখন 40 ইঞ্চি পার হয়ে যাবে বডি তখন আপনারা শেপ কাটটা কীভাবে ব্যবহার করবেন, এইভাবে ব্যবহার করতে হবে। দেখেন 40 ইঞ্চির উপরে যদি হয়, 40 থেকে উপরে যাবে তখন শেপ কাটটা উল্টাভাবে ধরতে হবে। তার কারণ ব্লাউজে টেকিং দেওয়া হয়, কামিজে তো আর টেকিং দেওয়া হবে না, এই জন্য এখানে এটা এইভাবে আমরা ধরে দাগটা দিয়ে নিব। দেখুন এখানে কিন্তু একটু রাউন্ড হয়েছে, এটাই হলো কামিজের শেপ। তো দেখেন এখান থেকে এই দাগটা আমরা মিল করে দিব। এই দাগটা মিল করতে হলে এইখান থেকে স্কেল ধরে এইভাবে দাগ দিয়ে নিতে হবে। আর সেলাই করার সময় দেখেন এইভাবে আসার পরে এই যে এখান থেকে এইভাবে আপনারা সুন্দর করে সেলাইটা করে নেবেন। এইখান থেকে আসার পরে এইভাবে এখানে সেলাই করে নেবেন, তাহলে কামিজটি ভালো ফিটিং হবে। এবং নিচের ঘেরটা আমরা কিভাবে রাউন্ডটা আমরা দাগ দিয়ে নেব, দেখেন এই যে দাগটা দিছি, এই দাগের সাথে এই দাগটা স্কেলটা এইভাবে জাস্ট এইভাবে রেখে এখানে একটা দাগ দিয়ে নেব এবং এই দাগের সাথে এই দাগটা আমরা এইভাবে মিল করে নিব। এবং নিচের ঘেরটা আমরা কিভাবে দিব, নিচের ঘেরে আমরা শেপ কাটটা এইভাবে রেখে এখানে একটু দাগ দিয়ে নেব। এই যে দেখেন, দেখুন এইভাবে যদি একটু কেটে দেন তাহলে কিন্তু সেলাই করার পরে 2 সাইড ঝুলে যাবে না। এখন আসেন আর মহলের রাউন্ডটা আমরা দিয়ে নিই। কামিজের এই কামিজটি যদি 2 পাশে ব্যবহার করেন তাহলে এক নিয়ম, যদি এক পাশে ব্যবহার করেন তাহলে কিন্তু আরেক নিয়ম। এই জন্য কী করতে হবে, স্কেল দিয়ে এইভাবে কোনাকুনি একটা দাগ দিয়ে নেবেন। দেখুন এইভাবে আমি দাগ দিয়ে নেওয়ার পরে তো এখানে থেকে দেখেন এই যে নিচে যে দাগটা দিছি এই দাগ থেকে এখানে আসছে 6 ইঞ্চি 2 পয়েন্ট, তাহলে কী করতে হবে, 2 ভাগ করতে হবে। 2 ভাগ করলে 3 ইঞ্চি 1 পয়েন্ট, 3 ইঞ্চি 1 পয়েন্ট আমি একটা চিহ্ন দিলাম। আর এখান থেকে কামিজটি ব্যবহার হবে 2 পাশে, এই জন্য কী করতে হবে, এখান থেকে 1 ইঞ্চি দেবো, মাত্র 1 ইঞ্চি। এই কোনায় থেকে 1 ইঞ্চি, এভাবে 1 ইঞ্চি দিলাম। দেওয়ার পরে এই যে দাগটা আছে এখান থেকে আমরা এটা মিল করে নিব এবং এই যে দাগটা যে দিছি এই দাগের সাথে আমরা এটা এভাবে মিল করে নিব। দেখুন এইভাবে যদি আপনারা রাউন্ড করে দাগ দিয়ে নেন তাহলে আপনাদের কাটিং করতে কিন্তু একদম সহজ হবে। তো 40 ইঞ্চি বডির জন্য গলার পাশে কত নিব আমরা, এটাও আপনাদের জানতে হবে।
এখানে আমরা যদি সাধারণ গলা দিব, যেহেতু আমরা কাপড় দিয়ে কিন্তু কাপড়ের পট্টি দিব এখানে, এজন্য কি করব 2.5 ইঞ্চি। আর যদি বক্রম দিয়ে গলা দেন তাহলে কিন্তু গলাটা আপনাদের এদিকে 3 ইঞ্চি হবে। ঠিক আছে, এটা আপনাদের খেয়াল রাখতে হবে। তো আমি এখানে 2.5 ইঞ্চি দিছি। এখানে সেলাই যাবে কাপড় আরও প্রায় দুই পাশে মিলে 1 ইঞ্চির মতো, গলাটা আপনার পাশে 6 ইঞ্চি টিকবে। তো এখন এখান থেকে আমাদের গলার লম্বাটা কত ইঞ্চি দিব? এখান থেকে গলার লম্বা দিব আমি 5 ইঞ্চি 2 পয়েন্ট, 5 ইঞ্চি 2 পয়েন্ট। আর সেলাই করার পরে 6 ইঞ্চির 2 পয়েন্ট এখানে টিকবে। তো এখানে দাগটা আমি মিল করে নেই। দেখুন, আপনারা এখানে চাইলে 4 কোনা গলাও দিতে পারেন, গোল গলাও দিতে পারেন, বিভিন্ন ডিজাইন গলাও দিতে পারেন, কোনো সমস্যা নেই। তো আমি সাধারণ গলা দিয়ে কাটিং করে দেখাবো আপনাদের। তো গলাটা এইভাবে রাউন্ড করে নেবেন, আপনারা যে কোনো গলা দিবেন এইভাবে রাউন্ড করে দাগ দিয়ে নেবেন, তাহলে আপনাদের জন্য সহজ হবে। এবং এখন আসেন, এইখানে যে 2টা দাগ দিছি, 2টা দাগ দেওয়ার কারণ কি? আপনাকে বলছি সূত্র সঠিক ব্যবহার করতে হবে। এটাও কিন্তু দাগটা দেওয়ার মানে হলো এখানে সূত্র আছে একটা, এই সূত্রটা আপনার জানতে হবে। এখানে দেখেন, এখানে 40 ইঞ্চি বডির জন্য এখানে অবশ্যই শোল্ডারটা ডাউন দিতে হবে, এই জন্য কিন্তু আমি এখানে 2টা দাগ দিয়ে নিছি। এখন এই যে দাগটা যে আছে, এই দাগের সাথে উপরের দাগটা আমরা এইভাবে স্কেলটা ধরে একটা দাগ দিয়ে নিব। এই দাগে কিন্তু আমরা কাটিং করব, এটা হলো শোল্ডার ডাউন। তো দেখেন, আমি এখন কাটিং করে দেখাচ্ছি, আপনারা ভালো করে খেয়াল করেন আমি কিভাবে কাটিংটি করি। এবং নিচে যখন কাটিং করবেন তখন অবশ্যই এই যে রাউন্ডটা আপনাদের খেয়াল রাখতে হবে। তো এখন আমি হাতা কাটিং করব। তো হাতা কাটিং করার আগে আপনাদের এখানে মাপটা দিয়ে নিতে হবে। এখান থেকে আপনারা এইবার রাউন্ডটা মাপ দিয়ে নেবেন। দেখেন, এখানে কিন্তু 8.5 ইঞ্চি উঠছে। এখান থেকে এইভাবে মাপ দেওয়ার পরে 8.5 ইঞ্চি, এই যে দাগ পর্যন্ত 8.5 ইঞ্চি। তো এটা আমরা হাতাটা কাটিং করে আপনাদের দেখাবো। দেখুন, এখানে কিন্তু 2টা হাতার কাপড় আছে। 2টা হাত আমরা কিভাবে কাটিং করি এটা আপনাদের খেয়াল রাখতে হবে। তো সর্বপ্রথম কি করতে হবে, উপরে যে সেলাই মার্জিনের জন্য কাপড় লাগবে, এই জন্য এখান থেকে 1/2 ইঞ্চি কাপড় এখানে আমি নিয়ে একটা দাগ দিব। দেওয়ার পরে হাতার লম্বাটা নেব। আপনারা হাতার লম্বাটা যে যা হবে সেটাকে নিয়ে নেবেন এইভাবে। তো আমি এখানে 16 ইঞ্চি নিব। এবং সেলাইয়ের জন্য কাপড় রাখতে হবে। হাতার মুহুরিটা হবে 10 ইঞ্চি, হাতার মুহুরি হবে 10 ইঞ্চি, 10কে 2 ভাগ করতে হবে 5 ইঞ্চি। এবং সেলাইয়ের জন্য এক্সট্রা কাপড় নিতে হবে 1 ইঞ্চি। এবং এখান থেকে আপনারা রাউন্ডটা কয় ইঞ্চি দিবেন? আপনারা 40 ইঞ্চি বডির জন্য রাউন্ডটা কয় ইঞ্চি দিবেন? রাউন্ডটা আপনারা মাত্র 3 ইঞ্চি দিবেন। এখানে দাগ 2টা সোজা করে নেবেন। এবং এখানে একটা কোনাকুনিভাবে এইভাবে একটা দাগ দিয়ে নেবেন। তো দেখেন, এইভাবে কোনাকুনি দাগ দেওয়ার পরে আপনারা ওইখানে মাপ নিছেন কত, এটা আপনার খেয়াল রাখতে হবে। 8.5 ইঞ্চি, এখানে 8.5 ইঞ্চি নিতে হবে। সেলাইয়ের জন্য এক্সট্রা কাপড় নিতে হবে। দেখেন, এখানে কিন্তু এক্সট্রা কাপড় বেশি থাকলো না, তার কারণ কাপড়ের বহরটা কম। এখানে 1/2 ইঞ্চির মতো এক্সট্রা আছে। এবং এখানেও দাগটা আপনারা এইভাবে শেপ কাট দিয়ে মিল করে নেবেন। এবং যখন আপনারা কাটিং করবেন তখন অবশ্যই একটু রাউন্ড করে কাটিং করবেন, এই যে এইভাবে। এই 2টা দাগ দেওয়ার কারণ হলো, যখন আপনারা তাল পাট কাটিং করবেন তখন এই পাটে কাটিং করার পরে সামন যে পাটটা থাকবে এখানে এই সোজাভাবে এইভাবে কাটিং করে নেবেন। এটাই হলো তাল পাট। এই জন্য আপনাদের এই 2টা দাগ দিয়ে আমি বুঝিয়ে দিলাম। তো এখন আমি কাটিং করতেছি। তো দর্শক, ভিডিও যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।